সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 জুন সোমবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, পরিবার বড় হলে মিলতে পারে 2টি রেশন কার্ড। অসমের মধ্যবিত্ত পরিবারগুলির জন্য হিমন্ত সরকারের বড় ঘোষণা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বদরপুরের নাম পরিবর্তন করে নতুন নাম সিদ্ধেশ্বর করার দাবি জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিকাভিত্তিক বিদ্যুৎ কর্মীর মৃত্যু। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার কংগ্রেস কার্যালয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদের স্বাস্থ্যের খোঁজ নিতে গতকাল উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ সিদ্দেক আহমেদের বাড়িতে উপস্থিত। আগামী 5 জুন অসম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক উপত্যকা তথা সমগ্র অসম রাজ্য থেকে কারা মন্ত্রিত্ব পেতে পারেন, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং নকল টাকা ও নেশা সামগ্রী পাচার চক্রে যুক্ত থাকায় কার্তিক দেবনাথ নামে এক শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা, পরিবার বড় হলে মিলতে পারে 2টি রেশন কার্ড। অসমের মধ্যবিত্ত পরিবারগুলির জন্য হিমন্ত সরকারের বড় ঘোষণা, পরিবার বড় হলে মিলতে পারে 2টি রেশন কার্ড। জুনের পর আসতে পারে নতুন সিদ্ধান্ত। অসমের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য বড় স্বস্তির বার্তা দিল অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, বড় পরিবারের ক্ষেত্রে ভবিষ্যতে 2টি রেশন কার্ডের সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর পাশাপাশি রেশন ব্যবস্থার মাধ্যমে চিনি, লবণ ও ভোজ্য তেল আরও সাশ্রয়ী বা বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগেই জানিয়েছিলেন, জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত পরিবারগুলির জন্য ডাল, চিনি ও লবণ ভর্তুকি মূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ভবিষ্যতে আরও খাদ্যপণ্য রেশন ব্যবস্থার অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সরকারি সূত্রের দাবি, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে একটি মাত্র রেশন কার্ডে পর্যাপ্ত সুবিধা পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই কারণেই বড় পরিবারগুলিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার লক্ষ্যে নতুন নীতির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, জুন মাসের পর এই সংক্রান্ত আরও বড় ঘোষণা আসতে পারে। যদিও সরকার এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ নির্দেশিকা প্রকাশ করেনি, তবুও সম্ভাব্য এই পদক্ষেপ ইতিমধ্যে বহু পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অসম সরকার গত কয়েক বছরে নতুন রেশন কার্ড বিতরণ, খাদ্য নিরাপত্তা প্রকল্প সম্প্রসারণ এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যে ভর্তুকি দেওয়ার উপর বিশেষ জোর দিয়েছে। মূল্যবৃদ্ধির চাপে থাকা গরিব ও মধ্যবিত্ত পরিবারের জন্য যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তা রাজ্যের অন্যতম বড় জনকল্যাণমূলক পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। অপরদিকে বদরপুরের নাম পরিবর্তন করে নতুন নামে সিদ্ধেশ্বর করার দাবি জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বদরপুরের নাম পরিবর্তন করে সিদ্ধেশ্বর করার দাবি জানালেন কাটিগড়ার নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হওয়ার পর এবার রেল শহরে বদরপুরের নামে সিদ্ধেশ্বর রাখার প্রস্তাব তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে কাটিগড়া ও বদরপুর এলাকার অংশবিশেষ নিয়ে নতুন সিদ্ধেশ্বর পৌরসভা গঠনের দাবিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি জমা দেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মতে,
কাটিগড়া, সিদ্ধেশ্বর ও কাতিরাইল অঞ্চলে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন ও জনসংখ্যা বৃদ্ধির ফলে এলাকায় একটি গুরুত্বপূর্ণ আদানগর অঞ্চলে পরিণত হয়েছে। নতুন পৌরসভা গঠিত হলে নগরায়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জন্য উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করা সম্ভব হবে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। অপরদিকে ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য 10,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করলেন পাতারকান্দির বিধায়ক তথা শ্রীভূমির প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শুধু শিক্ষা নয়, পরিবেশ সংরক্ষণেও বিশেষ বার্তা দিয়েছেন তিনি। আগামী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীকে নিজেদের মায়ের নামে অন্তত 5টি ফলদায়ক গাছ রোপণের আহ্বান জানিয়েছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। মেধার সম্মান ও সবুজ ভবিষ্যতের লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। অপরদিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে টিকাভিত্তিক বিদ্যুৎ কর্মীর মৃত্যু। অসমের মরিগাঁও জেলার লাহরিঘাট থানার অন্তর্গত বরসলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, লাহরিঘাটে বৈদ্যুতিক উপসংমণ্ডলের অধীনস্থ টিকাভিত্তিক কর্মরত এক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে করুণভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত কর্মচারীর নাম জাকির হোসেন বলে জানা গেছে। বাড়ি 2 নম্বর বরসলা গ্রামে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার সন্ধ্যা প্রায় 7:30টায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জাকির হোসেন বরসলা পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত জিও টেলিকম কোম্পানির একটি ট্রান্সফরমারের ত্রুটি মেরামত করতে একাই যান। মেরামতের কাজ চলাকালীন সময়ে হঠাৎ উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ স্পর্শে এলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বরসলা পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরিগাঁও গুণাবিরাম অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করা হয়। এদিকে এই করুণ ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃত জাকির হোসেনের পরিবার ঘটনাটিকে নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছে। বিদ্যুৎ বিভাগের ফিডার ম্যানেজার চম্বিত বরা এবং লাইনম্যান ভূপেন শইকিয়ার গাফিলতির কারণে টিকাভিত্তিক কর্মী ও তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা। অপরদিকে করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে গতকাল আসাম প্রদেশে কংগ্রেস কমিটির নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। গতকাল রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশনায় জেলার পর্যবেক্ষক হিসাবে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। সভায় উপস্থিত ছিলেন বরকলা সমষ্টির গত নির্বাচনে কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালোয়ার, করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দরা। বিগত নির্বাচনে করিমগঞ্জ জেলা থেকে কংগ্রেস দলের 2 জন বিধায়ককে বিজয়ী করার জন্য দলের সকল কর্মী ও নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আমিনুল হক লস্কর। পাশাপাশি সংগঠনকে আরও সুসংগত ও শক্তিশালী করার লক্ষ্যে আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়ে বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মূল্যবান মতামত গ্রহণ করেন। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দেক আহমেদের খোঁজ নিতে উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না গতকাল সিদ্দেক আহমেদের বাড়িতে উপস্থিত। অপরদিকে আগামী 5 জুন অসম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ। বরাক উপত্যকা তথা সমগ্র আসাম থেকে কারা মন্ত্রিত্ব পেতে পারেন? আগামী 5 জুন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, ইতিমধ্যে মন্ত্রিসভার সম্প্রসারণের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত বিধায়কদের তালিকা চূড়ান্ত হয়ে গেছে। গতকাল রবিবার অসমের মুখ্যমন্ত্রী জানান, আগামী 5 জুন অসম রাজ্যের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সম্প্রসারিত মন্ত্রিসভায় 8 থেকে 9 জন বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ বাক্য পাঠ করানো হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট
পোস্ট করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 5 জুন অসম সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সূত্রের খবরে নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে, বিশেষ করে বরাক উপত্যকার 3 জেলা থেকে এবং উজান অসম থেকে কয়েকজন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে। পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এবং আজকের শেষ খবরটি, নকল টাকা ও নেশা সামগ্রী পাচার চক্রে যুক্ত থাকায় কার্তিক দেবনাথ নামে এক শিক্ষক পুলিশের হাতে গ্রেফতার। নকল জাল নোট এবং নেশা সামগ্রী পাচার চক্রের সাথে যুক্ত ধৃত শিক্ষক কার্তিক দেবনাথকে পুলিশি রিমান্ডে নেওয়ার পর খোয়াই ও কল্যাণপুর জুড়ে শুরু হয়েছে পুলিশের ম্যারাথনে দৌড়ঝাঁপ। সূত্রের খবর অনুযায়ী তদন্তের স্বার্থে গতকাল খোয়াইতে একটি জেরক্সের দোকানে অতর্কিত হানা দেয় পুলিশ। এই তল্লাশি অভিযানের পর থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। পুলিশি তদন্তে উঠে এসেছে, এই আন্তর্জাতিক মানের জাল নোট ও মাদক চক্রের সুতো ছড়িয়ে রয়েছে খোয়াই বনকর এলাকার এক দাগি নেশা কারবারির সাথে। পুলিশ ধীরগতিতে হলেও এই চক্রের জট খুলতে শুরু করেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই খোয়াইয়ের এক অন্ধকার জগতের বহু রাঘব বোয়াল পুলিশের খাঁচায় বন্দী হতে চলেছে।